নমস্কার, আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়ার। আমি সঙ্গে রয়েছি দেবরাজ মাহাতো। তাপমাত্রার পারদ প্রায় 45 ডিগ্রি ছুঁই ছুঁই। সারা দক্ষিণবঙ্গই জ্বলছে এই ভয়াবহ দাবদাহে। বর্ধমান শহরের কি অবস্থা এই প্রচণ্ড দাবদাহে, সেই বিশেষ প্রতিবেদন তুলে ধরা হলো রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে, এবং এই প্রতিবেদন তুলে ধরেছেন পূর্ব বর্ধমান জেলার রূপসী বাংলা মিডিয়ার সাংবাদিক দেবাশিস ঘোষ। বৈশাখ মাসের শুরু থেকেই প্রখর দাবদাহ চলছে বর্ধমান সহ গোটা দক্ষিণবঙ্গে। বৈশাখ মাসের শুরু থেকেই প্রচণ্ড তাপপ্রবাহে অতিষ্ঠ বর্ধমান সহ গোটা দক্ষিণবঙ্গ। প্রতিদিনই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। সকাল 9টা বাজতে না বাজতেই গরমে এবং তাপপ্রবাহের কারণে বিশেষ প্রয়োজন না থাকলে কেউ বেরোচ্ছেন না। যারা বেরোচ্ছেন তারা মাথা, মুখ এবং শরীর ভালো মতন ঢেকে সানগ্লাস এবং ছাতা নিয়ে বেরোচ্ছেন। যারা এই গরমে বেরোচ্ছেন রাস্তায়, তারা গরমের জন্য ঠান্ডা পানীয়রও দোকানে বেশি ভিড় করছেন। বিশেষ করে কষ্ট বেশি হচ্ছে ট্রাফিক পুলিশের। ট্রাফিক পুলিশ এই অতিরিক্ত তাপপ্রবাহের মধ্যেও রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন অবিরত। গত এক সপ্তাহ ধরে বর্ধমান শহরের তাপমাত্রা দিনকে দিন বেড়েই চলেছে। গত 3 দিন ধরে 42, 43 এবং 45 ডিগ্রি এবং আজকে 44 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী 7 দিন এই পরিস্থিতি থাকবে, তারপর এই পরিস্থিতি পরিবর্তন হতে পারে। আমরা শুনে নেব এই গরমের মধ্যে ঠান্ডা পানীয় খেতে আসা এবং রাস্তায় বেরোনো সাধারণ মানুষের কিছু কথা, এবং বর্ধমান শহরের বিখ্যাত রামপ্রসাদের লস্যি দোকানের কর্ণধার কি জানালেন আমরা শুনে নেব। প্রচন্ড অসুবিধা। এখনো পর্যন্ত 7 দিন সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কি বলবেন? আর বলার আছে, এত গরম, কি বলবো। কি চাইছেন? চাইছি তো গরমটা কম, বৃষ্টি চাইছি। এরকম গরম দেখেছেন কি? না না, আমি 75 বছর এরকম গরম দেখিনি। এই যে গরমটা পড়েছে, কতটা কষ্টকর? বেশ কষ্ট করেছে খুবই। আচ্ছা, আগামী 7 দিন সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কি বলবেন? বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী 7 দিন। এখন প্রকৃতি যা চলবে সেই মধ্যে তো ব্যবস্থা করে নিজেদের সাবধান হয়ে চলতে হবে, যাতে শরীর অসুস্থ হয়ে পড়ে। বিশেষ করে বয়স্কদের এবং বাচ্চাদের প্রচণ্ড অসুবিধা সৃষ্টি হচ্ছে এই গরমেতে। হ্যাঁ, সে তো বটে। আমরা তো বেরোতে পারছি না ভয়েতে। খুব দরকার পড়েছে তো আজ বর্ধমান এলাম। আমার বাড়ি গলসি থানায়। গলসিতে বাড়ি? হ্যাঁ, গলসি থানায়, বেলগ্রামে। ওখান থেকে এত দূরে এসছেন? হ্যাঁ, প্রচণ্ড গরমে কাজ ছিল, না হলে হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। দৈনিকই তো গরম পড়ছে। না না, কি বলছেন? গরম খুবই, সত্যি আপনি এটা বললেন, অনেকদিন পরে গরমটা পড়েছে, এবং গরম খুবই গরম, যেটা সহ্য করার মতো নয়। তাহলে কিন্তু আমরা রয়েছি, যত গরম পড়ুক আমরা গরমে রয়েছি, এবং যত ঠান্ডা পড়ুক ঠান্ডাতেও আমরা রয়েছি। যতই গরম পড়ুক আমরা এই লস্যি কিন্তু মানুষকে খাইয়ে আমরা বাঁচিয়ে রাখবো। আর দামটা আমরা এমন রেখেছি যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। 10 টাকা করে আমরা লস্যি আমরা রেখেছি, সাধারণ মানুষের জন্য মেনুতে রাখা হয়। এই যে গরমটা, এটা অনেকে সহ্য করতে পারছে না এবং শরীর খারাপ হচ্ছে। এতে গরমটা এখন সত্যি একটু সাবধানে থাকা উচিত, যতটা পাওয়া যায় একটু সাবধানে থাকা, এবং একটু লিকুইড বেশি খাওয়ার দরকার আছে। বাইরে খাবারটা যত রিচ খাবারটা এখন না খাওয়াটাই মনে হয় ভালো। হ্যাঁ, সেই হিসেবে সাবধানে থাকলে পরে মনে হয় মানুষের শরীর ঠিক থাকে। আর এই সময়টা একটু যদি নুন, চিনি, জল, লেবু টেবু দিয়ে খাওয়া যায়, কিংবা টক দইয়ের সাথে একটু লবণ দিয়ে খাওয়া, যেটাকে নুনতা বলে আর কি, নুনতা লস্যি, সেটাও আমরা করছি। নমকিন লস্যি আমরা বানাচ্ছি যাতে লুটা গায়ে না লাগে। তো নমকিন লস্যি খেলেও আমি দেখেছি অনেক সময় শরীরটা ঠিক থাকে, লুটা শরীর লাগে না। হ্যাঁ, নমকিন লস্যি আমরা মোটামুটি এই বছরে চালু করেছি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।